শুক্রবার। তো সকালে সমস্ত কাজ, ঠাকুর পুজো, ঠাকুর দর্শন করিয়ে দিই। তো ঠাকুর দর্শনটা আগে সকালবেলা করিয়ে দিই। আজকে সমস্ত কিছু পুজো কমপ্লিট। আর ওই ফুল দিয়ে আজকে শুক্রবারের পুজো সেরে নিয়েছি। তো সকালবেলা পুজো কমপ্লিট। এখন বাজছে অবশ্য 11টা বেজে গেছে সমস্ত কমপ্লিট করতে। আর আমি ওখানে টিফিনের জোগাড় বসিয়ে দিয়েছি। ফুলগুলো কি সুন্দর লাগছে দেখেছেন, ঝলঝল করছে এবারে। তো অনেকগুলো ফুল পেয়েছি। চলুন, ঠাকুর দর্শন হয়ে গেল। এবারে আমি সকালবেলা করেছি টিফিন বসিয়ে দিয়েছি এখানে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে, এখানে চা হয়ে গেছে, আবার একবার গরম করে নেবো। আর এখানে হয়েছে পেঁয়াজি, আলু আর পেঁয়াজ দিয়ে আর মশলা ফসলা সব দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আমি দেবো, তেল হয়ে গেছে। মুড়ি খাওয়ার ছেলে তাই বলছে, মা আমি মুড়ি খাবো না, চিড়ে দাও আমাকে। আমি এক চড় মারবো, খা, রোজ রোজ চিড়ে আছে, চিড়ে যদি খায় খাবে, আর এইটার জন্যে যদি একটু খায়। এটা একটুখানি সোঁটা দিলে ভালো হতো, সোঁটাটা ফুরিয়ে গেছে, আনাতে হবে খাবার সোঁটা, মুচমুচে হতো। থাক একটু ব্যাটার, এই মুড়ি দিয়ে খাবার মতো করে নিয়েছি, আর এইটুকু থাক, বিকেলবেলা চা দিয়ে খাবো, তখন একটু ভেজে নেবো। তো চোর দিয়ে দিই, অনেকটাই আছে, গরম গরম চা দিয়ে ভালো লাগবে খেতে। ছেলে আবার এইসব খুব ভালোবাসে। কালকে তো পরশু দিনে তো চাউমিন হয়েছিল, ওই জন্যে। আর আজকে ওই জন্যে কালকে চিড়ে ভাজা খেয়েছে। হয়ে গেছে মনে হয়, দেখি উল্টাতে হবে। হয়ে গেছে। ভালো উল্টে দিয়েছি, সবটাও ভাঙিনি তো। আর আজকে সব অনেক কাজ হয়েছে, চারটা একবার গরম করে নিই। আজকে হচ্ছে 2টো বাথরুম পরিষ্কার করলাম, ওই জন্য আরও দেরি হলো। এই কদিন আগেই তেমনি প্রতি সপ্তাহে একবার দুবার করে করেই দিই। আবার এই পুজো বলে আজকে শুক্রবার, আজকে করে দিলাম। পরিষ্কার থাকলে সবসময় জিনিস মন ভালো লাগে, ফ্রেশ লাগে। আজকে করে দিলাম ফ্রেশ। আমি এমনি রোজ আমার বাথরুম নোংরা থাকলে খুব কষ্ট হয়, বাথরুম একদম নোংরা চলবে না। তো ওই জন্যে বাথরুম আমার 2 দিন ছাড়াই পরিষ্কার করা, সপ্তাহে 2 দিন 3 দিনও হয়ে যায়। তো ওই জন্যে চকচক করে বাথরুম আমার। তো ওই জন্য আরও দেরি হলো। লাল লাল হয়েছে, একটু লাল লালই ভালো, মুচমুচে। একটু নরম নরম হলে বা ছেলের পছন্দ হয় না, আমারও মুচমুচে, লুচিও মুচমুচে ভালো লাগে। আর এখানে বারান্দায় এমন জোরে হাওয়া দিচ্ছে না, গাছগুলো একদম উলুম ফুলুম করছে। এই যে গাছগুলো একদম হাওয়া দিচ্ছে, দেখছেন কত জোরে জোরে হাওয়া। এই যে কি সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর এই তুলসী গাছগুলোও কেমন তুলছে দেখুন। এই তুলসী গাছটা কত বড় হয়েছে, এটাও খুব বড় হয়েছে। তো আমার ড্রাইভার চলে এসেছে, গাড়ি নিয়ে যাবে ব্রেক শু পাল্টাতে। ব্রেক শুগুলো বছরে বছরে পাল্টে দিই। তো চলুন
ড্রাইভারকে চাবিটা দিয়ে দিই। ওটা হচ্ছে স্বামী গাছ, বড় বাবার গাছ, জানেন নিশ্চয়ই অনেকেই। তো মুচমুচে করে হয়ে গেছে, ড্রাইভার এসে গেছে, ড্রাইভারকে চাবিটা দিয়ে দিই। কালকে গাড়ির চাকা বললাম বসে গেছিলো, সেটাকে আবার ঠিক করে দিয়েছে। 2 মিনিটে হয়ে গেছে। মিস্ত্রি এসে গেছিলো অন্য লোকের, ও তাদের ওই একই প্রবলেম হয়েছিল। আমি দেখে নিলাম, আমার মনে আমি নিজে ড্রাইভার দেখে নিলাম, সঙ্গে সঙ্গে ড্রাইভারই করিয়ে নিয়েছে নিচে থেকে। তো চলুন আবার পরে আসছি। খেতে বসে পড়েছি। আজকের মেনু হচ্ছে কুচমুচ করে অনেকগুলি হয়েছে, টমেটো দিয়ে আর লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি। আজকে ডাল হয়েছে। এটা কালকের বাটি পোস্ত। এটা পালং শাক সেদ্ধ, হলুদ লঙ্কা নয়, আজকে লঙ্কা দিতে ভুলে গেছি, হলুদ আর শুধু নুন দিয়ে সেদ্ধ। আর এখানে একটু আলু ভাতে আছে। আর এটা হচ্ছে আজকে মুড়ির ঘন্ট, মাছের মুড়ো দিয়ে মুড়ির ঘন্ট। আর এই হলো মাছের ঝাল, আলু দিয়ে মাছের ঝাল। আর এখানে মোচার তরকারি, আলু ভাজা। তো এই হয়েছে আজকে মেনু। আর এই ছেলের ভাত, একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমিও একটা পেঁয়াজ নিয়েছি, ব্যাস। আর এখানে আছে লঙ্কা, ছেলে তো লঙ্কা খাবে না, আমি 3টে লঙ্কা নিই, ব্যাস। এবারে খেতে স্টার্ট করি। কুচকুচ করে অনেকগুলো আইটেম। বাইরে প্রচুর মেঘে একবারে ঘুটঘুট করছে, এক্ষুনি নামবে। সকাল থেকেই করেছিল, তবু মাঝে মাঝে একবার করে রোদ দিচ্ছিল। শাকটা দিই ছেলেকে, তো এখন দেখছি একবারে মেঘে অন্ধকার করেছে। শাক হচ্ছে আমার প্রিয় জিনিস। আজকে কুলেখাড়া শাক আনতে দিয়েছিল, তো কুলেখাড়া শাক আজকে পাইনি। এই হচ্ছে শাক। পালং শাকের ব্লুস্টার পালং শাকের একটা গন্ধ আছে, এত ভালো লাগে গন্ধটা। পালং শাক দিয়ে যেন ডাল আমি বেশি খাই, খুব ভালো লাগে। তাকে শাক খেয়ে নিই। আজকের অনেক মেনু, মুড়ির ঘন্ট, শাকটা খেয়ে মুড়ির ঘন্টটা খাবো। মুড়ির ঘন্টা তো অনেক মাছের কাঁটা আছে, তো ছেলে খাবে কি জানি না, একটুখানি দেবো, একটু মাছের মাথা খেতে চায় না। আমি ভাবছি রাত্রিবেলা খাবো। মাছের কাঁটা বসে খাওয়ার সময় নেই, ও সন্ধ্যেবেলা আছে টিভি দেখতে একটা, খাবো। আমি দুপুরবেলা সব খেয়ে দিয়ে তারপরে সমস্ত বাসন ফাসন সব ধুয়ে নিই। আজকে সব অনেক কাজ হয়েছে। মুড়ি দেখালাম, পেঁয়াজি করলাম, মুড়ি খেলাম, তারপরে আজকে বাথরুম পরিষ্কার হয়েছে, অনেক কাজ। সন্ধ্যাবেলা একবার বেরোলে হতো, যা জলে দিয়ে দেখতে পাচ্ছি হবে কিনা জানি না। গাড়ি তো গ্যারেজে গেছে, সন্ধ্যাবেলা আসবে। বাবু মাছটাকে খেতে দিয়েছিস? মাছটা সুন্দর দেখবে, ঘুরে ঘুরে যেদিকে ঘুরবেন সেদিকেই ঘুরে ঘুরে দেখবে মাছটা। ওদের চোখ ভীষণ।
এবার মুড়ির ঘন্টটা খাই, কেমন হয়েছে দেখি। খাবো রাত্রিবেলা, এখন খাবো না। আমার মাছের কাঁটা আছে তো, খেতে সময় লাগে। এটা আমি বানাই বিরিয়ানির মতো, খুব ভালো হয়। ওটা ছেলে খায়, কেননা ও বিরিয়ানি ভালোবাসে তো, ওই জন্য বিরিয়ানির মতো বলে খায়। কিন্তু আমি করি, কাঁটাগুলো বেছে বেছে করি, মানে করার পর ওটা বেছে বেছে তুলে রাখি। দারুণ হয়েছে। কাঁটাগুলো আছে তাই ছেলের খুব ভালো লাগতো। দেবো একটু, সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে যদি খায়, এখন খাবে না। এখন খেলে বদমাইশি করবে, খাবে না বলবে। ওই সন্ধ্যেবেলা দেবো। আমি তো ভালোবাসি, খুব ভালো লাগে। তো মাছই ভালোবাসা। আর মুড়ির ঘন্ট মাছ দিয়েই হয়, মাছের মুড়ো দিয়ে, মুড়োর ঘন্ট। হ্যালো, মোবাইলটা চলতে চলতে কখন বন্ধ হয়ে গেছে খেয়ালই করিনি। কখন হয়েছে কে জানে, ভিডিওটা হতে হতে বন্ধ হয়ে গেছে। কখন বন্ধ হয়েছে কে জানে। বন্ধ যখন হয়েছে বেশিক্ষণ হবে না। তো বন্ধুরা, খেয়ে নিই, জানি না কতক্ষণ হয়েছে। তার মুড়ির ঘন্ট দারুণ হয়েছে। সন্ধ্যেবেলা খাবো বসে বসে মাছের মুড়ো, দারুণ। এসব বসে বসে অনেকক্ষণ ধরে খাওয়ার জিনিস, মানে হুড়োহুড়ি করে খাওয়া যায় না। ফোনটা চার্জ করেছি তার মনে আছে, মানে বকে যাচ্ছি। চার্জ তো করেছিলি, ফোন বন্ধ হয়ে গেছে, কী করে জানবো। বন্ধ হয়ে যাবে মনে হয়। যাই হোক, মুড়ির ঘন্টা খুব ভালো হয়েছে। আর কাঁটা ঢুকে গেলেই মুশকিল, মাথা খেতে ভালো। কাঁটার ভয় আমি খাই না, এক গলায় আর চিবে ফুটে যাওয়ার ভয়। আমার ভাড়ার বউ যখন বিয়ে হয়ে আসে, ওর ছোটোবেলায় একবার কাঁটা ঢুকে গেছিলো খেতে খেতে, মাছ খেত না। আমাদের বাড়িতে জোর করে খাইয়ে এখন মাছ ছাড়া খেতে পারে না, অভ্যেস হয়ে গেছে। মাছ না খেলে বাঙালি ঘরে আর কি খাবে। বেশ পাড়াগায় মাছটাই আছে, নিরামিষও খায়, ওদের শনিবার নিরামিষ। তারপরে বারবত থাকলে এই যে জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমী খাবে না, বৃহস্পতিবারে মাছ মাংস খাবে না। তারপরে আমাদের তো সব দিনই হয়ে আছে এখন। তো আমাদের ষষ্ঠীতে, আমরা এই দুর্গা ষষ্ঠীতে সপ্তমীর দিন ভাত খাবো। ষষ্ঠীর দিনে আমাদের এখানে নিচে ওই আলু পোস্ত, ডাল ভাত, রাত্রেবেলা রাধা বদলি হবে নিচে। খাবো না কিছু ঠিক নেই, প্রচুর।